নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আর এই রেসিপিটার নাম দিয়েছি আমি চিংড়ি মাছের টপকা কারি। অল্প একটু চিংড়ি মাছ থাকলে এই রেসিপিটা বানানো হয়ে যায়, খেতে দারুণ স্বাদের হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিলাম। আর এখানে আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব, জল না দিয়ে। একটা বাটির মধ্যে পেস্টটা আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতো একটু লবণ দেবো, আর বাইন্ডিংয়ের জন্যে 1 চামচ বেসন দিচ্ছি। এবার সব কিছু উপকরণ ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পর ভালো করে একটু সময় ধরে ফেটিয়ে নেবো। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো একদমই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বেশি কিন্তু বেসন ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু বেসনের একটা কাঁচা গন্ধ ছাড়বে। কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিলাম তেল। এর মধ্যে গোটা জিরে দিয়েছি, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, মানে একটু বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়েছি, টমেটো কুচি, আর দিয়ে দিলাম কয়েকটা রসুন, আদা কয়েকটা টুকরো, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। মিডিয়াম আঁচে কয়েকবার হালকা করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। হয়ে গেলে এটা নামিয়ে একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আপনারা শিলনোড়াতে বেটেও নিতে পারেন। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, 2টো শুকনো লঙ্কা দিলাম। আপনারা তেজপাতা যদি দিতে চান এর মধ্যে দিতে পারেন। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যেই মশলাটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর মিক্সিং জারের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবার মিডিয়াম আছে এটা কষিয়ে নেব। আর কষাতে কষাতে এর মধ্যে কয়েকটা আমি মশলা অ্যাড করব। দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে এটা আবারও কষাতে থাকবো। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। একটু চাপা দিয়ে দিয়ে কষাতে থাকবো। দেখুন এখানে কষাতে কষাতেই এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর একটু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে 2 বাটি জল দিচ্ছি। যেহেতু রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হবে, তাহলে কিন্তু জলটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি ফুটতে দেবো। আমি এখানে অল্প একটু এর মধ্যে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে এর একটু স্বাদটাও ভালো আসে। মিশিয়ে নিলাম। ঝোলটা এরকম টকবগিয়ে ফুটবে, তখন অল্প অল্প করে চিংড়ি মাছের ব্যাটার নিয়ে অল্প অল্প করে বড়ির আকারে এইভাবে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে ঝোলটা যেন এরকম টকবগিয়ে ফুটে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দেবো। দিতে দিতেই দেখুন এগুলো যেগুলো আগে দেওয়া হয়েছে সেগুলো ওই ঝোলের ওপরে ভেসে আসছে। সবগুলো দেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করব। সবগুলো যখন ঝোলের ওপরে উঠে আসবে, হালকা হাতে এইভাবে খুন্তিটা নাড়িয়ে নিতে হবে। 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেব। আর মাঝে মধ্যে খুন্তিটা এই হালকা হাতে নেড়ে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখুন এগুলো বড়াগুলো ফুলে একদম যেন ডবল হয়ে গেছে, আর দেখতে পুরো সয়াবিনের মতো লাগছে। হালকা হাতে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এরকম গ্রেভি থাকা অবস্থায় এটা এবার নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আপনারা এই সময় একটু গরম মশলা, একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন। একটা পাত্রে আমি নিয়ে নেব। আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি আর কয়েকটা টমেটো কুচি ছড়িয়ে নেব, শুধু দেখতে ভালো লাগার জন্যে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে, আর কিছুই লাগবে না। বাড়িতে বানাবেন, একদম সহজেই হয়ে যায়। চলুন তাহলে পুরো রেসিপিটি আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।